হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। হোপফুলি সবাই ভালো আছেন। ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তাই গুড ইভিনিং বলেই দিলাম। অনেক বেশি ঠান্ডা পড়েছে, কেউই বিছানা থেকে উঠতে মন চাইছে না, তাই বিছানায় নিয়ে আসলাম চা, ইভিনিং টি আর কি। তো চা খাওয়া শেষ করে আম্মু বাজার থেকে কিছু পাকা তেঁতুল কিনে এনেছিলেন, তো সেইগুলা কুসাসহ কিনে এনেছেন। তো আমরা বসে বসে কুসা ছাড়াচ্ছি। পাশের বাসার আন্টিও এসেছিলেন আম্মুর সাথে গল্প করার জন্য। তো আন্টিও আমাদের সাথে হেল্প করলেন। তেঁতুলের থেকে না খোসাগুলাই ছিল বেশি, এর মধ্যে অনেকগুলা ছিল নষ্ট আর কাঁচা তেঁতুলও ছিল সাথে। তো মনে হয় আম্মুকে একটু ঠকিয়েছে আর কি। দেন হচ্ছে আম্মু এখানে পিঠা বানিয়েছিলেন প্রায় ৮টার দিকে। এই পিঠাটা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর গরম গরম ও খেতে ভালো লাগে। আম্মু বলছেন যে শীত যেহেতু চলেই যাবে, তো লাস্ট পিঠা না হয় আবারও বানিয়ে ফেললাম। তাই আম্মু বানিয়েছেন আর আমি একটু ফ্রাই করেছিলাম, দেন জেরিনকে এনে দিলাম। আর এই পিঠা খাওয়ার পর না আমি আম্মু ডিনার করি নাই। তো জেরিন ও ডিনার করেনি, অনেক ভাত ছিল, তো ভাবলাম যে ফ্রায়েড রাইস করে দিই, এটাই স্কুলের টিফিন হয়ে যাবে। আর যখন এই ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলাম, জেরিন বলছিল যে আপু একটু বেশি করে বানাবা, আমি এটা দিয়ে ডিনার করব। তো ও ডিনারও করবে আর স্কুলের টিফিনও হয়ে যাবে, তাই আমি একটু বেশি করে বানিয়েছি। আর এই সিম্পল ফ্রায়েড রাইসটা জেরিনের অনেক পছন্দ, আমারও ভালো লাগে। জাস্ট সয়া সস আর টমেটো সস অ্যাড করেছি। আর এটা এমনিতেই এত বেশি মজা। এই তো জেরিন খাচ্ছি, জেরিনের সাথে আমিও ২-৩ চামচ খেয়েছি। তো অনেক বেশি মজা ছিল। ও, তেঁতুলও এনেছেন, সাথে বড়ইও এনেছেন। মানে ২ টা টকই একসাথে নিয়ে আসছেন আম্মু। আর আমি যে টক কতটা পছন্দ করি, টক খেতে খেতে আমার মুখের অবস্থাটা ১২টা বাজিয়ে ফেলেছি। এত টক খেয়েছি, তেঁতুলও খেয়েছি, বড়ইও খেয়েছি। তো এটা ছিল পরের দিন। পরের দিন 10:30 বা 11টা হবে এরকম। বাইরে বের হয়েছি আমি আর আম্মু। আম্মুর টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। প্লাস জেরিনেরও বার্থডে ছিল। তো সেজন্যই কিছু কেনাকাটা ছিল। সেজন্য আমি আর আম্মু বের হয়েছি। দেখা যাক কী, কী কেনা যায়। তো সকালে বের হলে একটা সুবিধা আছে যে কোনো জ্যাম-ট্যাম এগুলা থাকে না। ডিরেক্ট যাওয়া যায়। কোনো অস্বস্তি ফিল হয় না আরকি। তো কথা বলতে, বলতে চলে আসলাম সুক্রিয়াতে। সুক্রিয়া হচ্ছে বেস্ট মার্কেট গজ কাপড় বা কাটা কাপড়ের জন্য, 3 পিসের জন্য, মানে সবকিছু মিলিয়েই ঠিক আছে রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যা পছন্দ হবে বা কেনার সেগুলো তা কিনে নেব। দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি টেইলরের কাছে, যে টেইলরে আমরা রেগুলার আসি। সেখানে কাপড় সেলাইতে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম বাসায়। বাসায় আসার পর জেরিন স্কুল থেকে ভেলপুরি নিয়ে আসলো, সেটা খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।